আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার একটা প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। তো আপনারা ইচ্ছা করলে এই সফটওয়্যারের মাধ্যমে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে এই ভিডিওটিতে একটা লাইক করুন। ভাই, লাইক করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? আপনার ছোট ভাই তো। ওকে, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের এই ফটোটি এই সফটওয়্যারের উপর আনতে হবে। এই জন্য আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন ফটো, আজকে আমি মেসির এই ফটোটি পাসপোর্ট সাইজ তৈরি করে আপনাদের দেখাবো। ধরে টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। তো প্রথমে আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। দেখেন, এই ফটোর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদের ফটোটি লক করে নিতে হবে। এই জন্য আমি Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি। এখন আমাদের পেন টুলের ইউজ করতে হবে। তো আপনারা যারা একটু পেন টুল সম্পর্কে আইডিয়া রাখেন তারা এই কাজটি করতে পারবেন আশা করি। তো পেন টুল নিলাম। তো আমি এইখান থেকে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা এতটুকু রাখতে চাচ্ছি। এই জন্য এর উপর ক্লিক করবেন। কালারটা চেঞ্জ করে নিলাম, একটু জুম করে। ওকে বন্ধুরা, আমার পেন টুলের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আর আপনারা এই পেন টুলের কাজটি একটু ধীরে সুস্থে করবেন। যত ধীরে সুস্থে করবেন বা একটু সময় নিয়ে করবেন, ততটা প্রপারলি ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। প্রথমে আমাদের যে ফটোটি লক করা ছিল এটা আনলক করতে হবে। এটার জন্য আমরা Ctrl+Alt+2 প্রেস করব। সাথে সাথে আমাদের এটা আনলক হয়ে গেছে। এখন আমরা এই দুইটা শেপই সিলেক্ট করব। এই জন্য ধরে টান মারলাম, দুইটা শেপই সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা মাউসের রাইট বাটন প্রেস করব এন্ড ম্যাক ক্লিপিং মাস্ক নামে যে অপশন আছে এটাতে ক্লিক করব। দেখেন, আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে বা এটা ক্রপ হয়ে গেছে। তো এখন আমাদের একটা শেপ তৈরি করতে হবে। যেহেতু এটা একটা পাসপোর্ট সাইজ ছবি, এটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে বা মাপ আছে। এই জন্য রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর প্রেস করার সাথে দেখেন রেক্ট্যাঙ্গেল একটা মাপ আছে। ওয়াইড হচ্ছে এখানে 144 পিক্সেল, হাইট হচ্ছে 182 পিক্সেল। আমি আবারও বলছি, ওয়াইড 144 পিক্সেল নেবেন এবং হাইট নেবেন 182 পিক্সেল এন্ড ওকেতে ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার পর একটা মাপ চলে আসছে এই ফটোর। তো একটা কালার অ্যাড করতেছি, যে কোনো একটা কালার আপনারা অ্যাড করবেন। এখন আমরা এই ফটোটির সাথে এই ফটোটি ম্যাচ করানোর ট্রাই করব। একটু সাইজটা ছোট করে নেব। আমরা সাইজটা ছোট করে নিলেই হয়ে যাবে। দেখেন, আমাদের এই ফটোটা কিন্তু পিছনে আছে। তো ফটোটা আমরা সামনে আনতে চাচ্ছি। সামনে আনার জন্য অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। দেখুন, আমরা এই ফটোটা কিন্তু সামনে নিয়ে আসছি। প্রথমে আমাদের এটা অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আপনারা দুইটা অবজেক্টই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার উপর ক্লিক করবেন এবং আপনার হরিজন্টাল ভার্টিক্যালি সব ঠিক করে নেবেন। দেখুন, এখন এটা পারফেক্ট হয়েছে, বাট এর কিছু অংশ বাইরে আছে। এটার জন্য এটা কাটতে হবে। কাটার জন্য তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের যে শেপটা আছে পিছনের, এটা সামনে আনতে হবে। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। তো আপনারা একটা কপি রাখতে পারেন এই শেপের, এই জন্য এটা বাইরে রাখতেছি। এবং এটাতে একটা মেক ক্লিপিং মাস্ক এটা করবেন এন্ড এখন এটা অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করার পর আবার এটা ব্যাকে নিয়ে যাবেন। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক নিয়ে যাবেন। দেখেন, এটা কিন্তু পাসপোর্ট সাইজের জন্য পারফেক্ট হয়েছে। এখন আপনারা ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনি যদি নীল রাখতে চান নীল রাখতে পারেন। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটিও কিন্তু চেঞ্জ হয়েছে। এটা গ্রুপ করে নেবেন। দুই ভাবে গ্রুপ করা যায়, কিবোর্ড দিয়েও গ্রুপ করা যায় এবং মাউস দিয়ে গ্রুপ করা যায়। আমি মাউস দিয়ে গ্রুপ করতেছি। গ্রুপ, দেখতে পাচ্ছেন, হয়ে গেল। এখন আমরা এটা ডুপ্লিকেট কপি তৈরি করব। কি করব? ডুপ্লিকেট কপি তৈরি করব আর কপি করব।
ধরে আস্তে করে টান দিবেন, অল্টার ধরে টান দিলেই এটা কপি হয়ে যাবে। দেখেন আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। তো আপনারা এভাবে এই পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করতে পারবেন, বাট একটু ধৈর্য সহকারে করবেন। ধৈর্য সহকারে করলে অবশ্যই এটার কোয়ালিটিটা অনেকটা ভালো হবে। তো ভিডিওটি বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।